গেল মঙ্গলবার রাত 10:30 কক্সবাজার সমুদ্র সৈকতের নির্জনতা যেন সেদিন রাতে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলো। ছাত্রদল নেতা ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা খুরশেদ হত্যাকাণ্ড এখনো ঘিরে আছে নানা প্রশ্ন, সন্দেহ আর রহস্য। কে ডেকে নিয়েছিল তাকে সেই নির্জন সৈকতে? কেনই বা ঘটল এমন নৃশংস হত্যাকাণ্ড? ঘটনার দিন রাতে খুরশেদকে কৌশলে সৈকতের নির্জন অংশে ডেকে নেওয়া হয় বলে ধারণা করছে পরিবার। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে এটি কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, বরং পরিকল্পিত একটি ফাঁদ হতে পারে। প্রাথমিকভাবে তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। এর পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল ভিকটিমের সঙ্গী তারিনের সঙ্গে যোগাযোগ করে এবং আশেপাশের এলাকার বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে তাদের বক্তব্যের সারাংশকে আমলে নিয়ে গত সারা রাত তারা অপারেশন পরিচালনা করে। এই অপারেশনের একটা পর্যায়ে আসামি তারেক পিতা মোজাম্মেল হক ভুট্টুকে তার এক আত্মীয় বাসা থেকে সকালবেলা গ্রেপ্তার করা হয়। খুরশেদের পরিচিত কেউ বা ঘনিষ্ঠ কারো মাধ্যমেই তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এমন সম্ভাবনায় জোরালো হচ্ছে। এদিকে আলোচনায় উঠে এসেছে তারিন নামের এক তরুণীর বিষয়। স্থানীয়দের একাংশ দাবি করছেন খুরশেদের সঙ্গে তারিনের একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল, কিন্তু পরিবার বলছে ভুল। তারিক নামের মাইফি ভাইয়া কল গজ্জে বলে এবার মোবাইল জনরে রিসিভ নগরে নগরনের বাদে আবার বলে কুসুতর মোবাইলে তো কল করছে, কুসুতর মোবাইলে তো কল করছে রিসিভ করে হতা হয়ে আর তোর বন্ধুরে মারি ফেলাই এন হয়ে এন শুরু এন হয়ে দেন হয়ে হরে হদেন দিল্লা জাঙাত এন হয়ে দৌড়ি তারা গিয়ে তারা যাইয়ারে হরে তৈয়া নাই না জানি তারা উদ্ধার করে আনি দিয়ে দূর ফুন্নি দেয়। তারিনী ঘটনার সাথে জড়িত, তারিনী যে তার শিলি বা হনা আহত নই বা নিরাপদ বা সাদা সিধা সর্বশরীর বালা আর মানে কুসুতরা না মাঝে ওমা মাই প্রায় সময় মাই হয়ে বিরক্ত করে তোমা কল করে কল করে তো শুনি দিনে দেয় তো গজ্জে সম্পূর্ণ কিছু বেশি নেই আর ফুয়ার বিচার সুস্থ বিচার আয় ওনারা তো চাই। বিচার চাই যে আমার বাগিনাটা সুস্থ বিচার হোক, তারিন যেন আমাদের বাগিনার যারা বাগিনাকে কত বিখ্যাত করে নির্যাতন করে মারধর করছে, আমার বাগিনাকে হত্যা করেছে, তাদেরকে আমরা মূলত মৃত্যুদণ্ড শাস্তি চাই। তারিন যদি আমাদের সহযোগিতা করে তাইলে আমরা কি করতে পারবো, আসামিদেরকে কাঠগড়ায় আনতে পারবো, আইনের আশ্রয় আনতে পারবো। আমাদের অনুরোধ থাকবে তারিন যেন আমাদের পাশে থাকার জন্য। তারিন যদি আমাদের সহযোগিতা করে, সবাই যদি তারিনের সাথে একযোগ হয়, তারিনের কথা মতো আমাদের আসামিগুলোকে লিস্টিতে নাম করা যাবে। তারিন জানে, এটা আমরা জানি, তারিন যেখানে ছিল তারিন জানে, আসামিকে চিনে, চিহ্নিতভাবে তারিন চিনে। ইতিমধ্যে এই ঘটনার পরদিন চকরিয়ার কোটাখালী এলাকা থেকে কাকা তারেককে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যার মূল উদ্দেশ্য কি তা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। ব্যক্তিগত দ্বন্দ্ব, প্রেম গঠিত জটিলতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা, সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। নাম বলেছে, আরো কিছু নাম বলেছে, আমরা তদন্তের স্বার্থে সেই নামগুলো আপাতত প্রকাশ করছি না। ঠিক কিংবা রাজনৈতিক প্রতিহিংসা আমরা কোনোটা এখন কনক্লুসিভ করতে পারিনি, কারণ তদন্তের পর্যায়ে বুঝতে পারবো। আমরা আপাতত আজকে সারাদিন চেষ্টা করেছি যে এই তারেকই যে মূল আসামি এটাকে চিহ্নিত করতে। গেল 27 মার্চ নিহত খুরশেদের আপন ছোট ভাই নওশাদ আলম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় 10 জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করে। আবার সেই মামলার অভিযুক্তরা দাবি করেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি পক্ষ তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করছে। তারা ঘটনার দিন নিজেদের অবস্থান, সময় এবং সংশ্লিষ্ট কিছু তথ্য তুলে ধরে নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করেন ফেসবুক লাইভে এসে। আসসালামু আলাইকুম, আমি কুশধর আমারও হইদি
আন্টি আর ফেরডং মাঝে 14 শিলাই সন এই শিলার কসম ধরে হইতে অনর ফুয়ারে হনে মাইজে হনে কি গইছে এই সম্পর্কে আর নজন আছি তো একজনও কিছু না জানি আর যদি আন্টি আমি এই বিষয়ে কিছু জানি থাকি আর শিলা এবার ক্যাশ হয়ে যাবে ডাইরেক্ট ফ্যাট ফাড়ি যাবে বুঝছেন না সন আয় ইয়াম ফুললে মাটি বাড়ি নত মাটি না হারি দিত না আমি ওই কুরশেদ হচ্ছে আমার 17 বয়সের বন্ধু, আমার খুবই কাছের বন্ধু। 5 তারিখকে আমি যখন আঘাতপ্রাপ্ত হই কুরশেদি তখন আমাকে সেবা যত্ন করে সমস্ত আমার সুস্থ করা থেকে শুরু করে সবকিছুই কুরশেদও করে আমাকে উপকার করে। কুরশেদ হচ্ছে খুবই আমাদের বন্ধুদের ভিতর খুবই আপন একজন লোক। সে একজনের বিপদ হইলে সে পাশে থাকে না এমন কেউ নাই। তো আমি 24 তারিখ কুরশেদের হত্যাকাণ্ডের মধ্যে আমি আসামি হয়ে গেলাম। কিভাবে কি কেমনে কি আমি তো নিজেও জানি না। আমি অথচ ওই দিন 9টা 5 আমি ভিডিও আছে আমার থেকে, আমি নেভি হোটেল স্বপ্নীল সিন্ধু ওইটাতে আমি 9টা 5 ওখানে রেস্টুরেন্টে ছিলাম। কুরশেদের হত্যাকাণ্ড এখন শুধু একটি অপরাধ নয়, বরং এটি পরিণত হয়েছে এক জটিল রহস্যে। প্রতিটি নতুন তথ্য যেমন কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে, তেমনি তৈরি করছে আরো নতুন প্রশ্ন। সত্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে পুরো কক্সবাজার। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।